যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর দিয়ে। কবি শঙ্খ ঘোষের কবিতার এই জনপ্রিয় লাইনগুলোতে যেমন জায়গা করে নিয়েছে শুভ অনুষ্ঠান বাসরের অনুষঙ্গ, তেমনি বাংলার জীবন, বাঙালির জীবন ও যাপনকে প্রজন্মের পর প্রজন্ম ছুঁয়ে থেকেছে বহু বিশেষ লোকাচার। 29 ও 30 মার্চ দুদিন ব্যাপী টালিগঞ্জ একাডেমি অফ ফোকলোরের বার্ষিক আলোচনা সভায় উঠে এলো সেই সব নানান লোকাচারের নেপথ্য ভাবনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকুইপ বিল্ডিংয়ে আয়োজিত বাঙালির লোকাচারে রূপ ও রীতি বৈচিত্র্য শীর্ষক এই আন্তর্জাতিক স্তরের আলোচনা সভায় অংশ নেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় 40 জন গবেষক ও অধ্যাপক, যাদের গবেষণাপত্র তুলে ধরে বাংলার লোকাচারের নানান অজানা অচেনা দিক। দুদিন ব্যাপী এই আলোচনা সভার প্রথম দিন ছিল লোকাচার বিষয়ে আমন্ত্রিত বক্তৃতা এবং গবেষকদের গবেষণাপত্র পাঠ। দ্বিতীয় দিন গবেষণাপত্র পাঠের পাশাপাশি দেখানো হয় তথ্যচিত্র। দ্বিতীয়ার্ধে থাকে সমাবর্তন অনুষ্ঠান। আয়োজক সংগঠন টালিগঞ্জ একাডেমি অফ ফোকলোরের রেজিস্ট্রিকৃত সোসাইটি হিসেবে পথ চলা শুরু 1969 সালে। তখন নাম ছিল কলকাতা ফোকলোর সোসাইটি। পরে অবশ্য নাম পাল্টে হয় টালিগঞ্জ একাডেমি অফ ফোকলোর। এই বিষয়ে আমাদের জানালেন অধ্যাপক পল্লব সেনগুপ্ত। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অতি কষ্টে আমাদের ঠিক নয়, লোক সাহিত্য খুব প্রায় জোরাজুরি করেই একটা স্পেশাল বিভাগ খুলেছিল। কিন্তু লোক সাহিত্যকে তখন প্র্যাকটিক্যালি ধরে নেওয়া হতো কিছু তাচ্ছিল্যের ব্যাপার। আমাদের পড়াশোনা এখানে আমাদের পরের বছর থেকে চালু হয়েছিল। আমরা যারা পরে কিছু মানুষ আছে যারা ঢুকে গিয়েছিলাম পরে 70-এর দশকে মাঝামাঝি সময় থেকেই তার একটু পর থেকেই একাডেমি অফ ফোকলোর কলকাতাটা বড় প্রতিষ্ঠান। সেই সময় লোক সাহিত্য, তারপরে লোক সংস্কৃতি, তারপরে সাঁওতালি ভাষা ও সাহিত্য, এই দুটো সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছিল। কয়েক বছর ধরে ভালো চলেছিল, অনেক ছাত্রছাত্রী ছিল। লোকাচার আমাদের বাংলার শুধু সংস্কৃতি নয়, সারা বিশ্বের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। লোকাচারের সঙ্গে লোকসংস্কার এবং লোকবিশ্বাসের একটা গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে প্রচলিত বাঙালি জাতি এবং তার সঙ্গে সংলগ্ন অন্যান্য জনজাতিও এই লোকাচারে বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বলেই আজকে লোকাচার এমনভাবেই পরিবর্তিত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। আমাদের একটা সময় যেগুলো খুব প্রয়োজনীয় লোকাচার হিসেবে ব্যবহৃত হতো বা বিবেচিত হতো, সেটা সময়ের সঙ্গে বদলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে নতুন করে হয়তো নতুন লোকাচার তৈরি হচ্ছে ক্ষেত্র বিশেষে। যেমন আমরা মনে করি যে শিষ্টাচার সংক্রান্ত এবং বিবাহ সংক্রান্ত, কৃষি শস্য সংক্রান্ত বিভিন্ন রকম লোকাচার ছিল, হয়তো তার কোনো মানে নেই, অনেক সময় মানে ছিল না, আবার অনেক ক্ষেত্রে মানে আছে, তার সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আছে। সেই সমস্ত লোকাচারগুলি যেগুলো প্রাচীন অবস্থায় ছিল এবং যেগুলো বর্তমানে ব্যবহৃত হচ্ছে, তাকে জানার প্রয়োজন। আমরা এই যে কর্মশালা করছি, এখানে আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, লোক সংস্কৃতির যারা চর্চা করেন, তারা সকলেই এগুলো সাহায্যে জানতে পারবেন বিভিন্ন অভিমুখ থেকে। এখানে যেমন বলছিলাম যে সংস্কার এবং বিশ্বাসের সম্পর্ক রয়েছে, আমাদের জীবনযাপনের সঙ্গে এমন অনেক কিছুই আছে যেগুলির হয়তো কোনো মানে নেই, আবার জীবনের শেষে হয়তো তার আমরা মানে খুঁজতে শুরু করি। এই বিষয়গুলি আজকের যে সময় প্রেক্ষিত, তার জন্যই অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবারের সমাবর্তন মঞ্চে দীক্ষান্ত ভাষণ দেন লেখক কিন্নর রায়। এছাড়াও অধ্যাপক রঞ্জনা রায়, সৌরেন বন্দ্যোপাধ্যায়, পল্লব সেনগুপ্ত, মহুয়া মুখোপাধ্যায় সহ বাংলার অন্যান্য শিক্ষাবিদের উপস্থিতিতে ডিপ্লোমা সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। আজ এবং গতকাল ব্যাপী দুদিনের আন্তর্জাতিক একটি আলোচনা চক্র আমাদের চলল, যার মধ্যে লোক
লোকসংস্কৃতির বিভিন্ন দিক এখানে আলোচিত হয়েছে, বিভিন্ন বিশিষ্ট বক্তারা ছিলেন, তারা তুলে ধরেছেন, বিভিন্ন আঙ্গিক এখানে উঠে এসেছে। সবচেয়ে বড় বিষয় বিভিন্ন দিকগুলো পেয়েছি আমরা, তার থেকে কথা সাহিত্যে কীভাবে তার বিবর্তন হয়েছে বা কথা সাহিত্যের প্রয়োগ, লোকসংস্কৃতির যে প্রাসঙ্গিকতা, অ্যাকচুয়ালি অনেকের কাছে এটা একটা কোণঠাসা হয়ে আছে, কিন্তু লোকসংস্কৃতি তো একটা জীবন্ত সজীব, সমাজের বুকে এখন আমরা মেনেই চলছি, একটু ক্রমশ পালন করে চলেছি। এই যে একটা জীবন এবং যাপনের কথা, মানুষের এই যে একটা সমাজ থেকে উঠে আসা এবং তার যে জীবন্ত রূপটা আমরা কিন্তু এই আলোচনার মাধ্যমে পেলাম। আজকের সমাজে, যে সমাজে আমরা বসবাস করছি, সেই সমাজ অনেকটাই মোবাইল বা একটা ইন্টারনেট বা বর্তমানে এআই কেন্দ্রিক একটা খুব বড় জায়গায় পৌঁছে গেছে। সেখানে দাঁড়িয়ে লোকজীবনের যে সমস্ত লোকাচার এবং তাদের যে মূল্যবোধ, সেইগুলোর অনেকটাই প্রাসঙ্গিকতা হয়তো সরে যাচ্ছে। সেই বিষয়গুলোকে যদি আমরা নতুনভাবে আরও আলোচনা এবং গবেষণার মধ্য দিয়ে সামনে নিয়ে আসতে পারি, সাধারণ মানুষের মধ্যে সেই চিন্তাভাবনাগুলো যে তোমার পূর্বপুরুষ এটা পালন করত, তোমার বর্তমান প্রজন্মের একজন বাহক হিসাবে তোমারও দায় এবং তোমারও উচিত এই তোমার লোক সম্পদকে আবার পরবর্তী প্রজন্মের কাছে এগিয়ে নিয়ে যাওয়া, সেই দায়িত্ববোধ থেকে এই যে 1 বছরের কর্মসূচিতে আমরা প্রায় 50-এর ওপরে ছাত্রছাত্রী সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী আমরা পড়াশোনা করেছি। আজকে আমরা সবাই এখানে একটা এত বড় আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয়েছি এই অঙ্গীকার আমাদের নিজেদের কাছে নেওয়ার জন্য যে এই লোকাচারের যে গুরুত্ব বাংলায় রয়েছে সেটাকেই বর্তমান সময় দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে দেওয়ার জন্য। যে দুদিনব্যাপী যে সেমিনার হচ্ছে, সেখানে একটা পেপার রেখেছি, সেটা হচ্ছে আমাদের যে আদিবাসীদের মধ্যে যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে, তাদের জনজাতি কেন্দ্রিক যে জনমৃত্যু বিষয়ক লোকাচার, তো এই লোকাচার কিন্তু আমাদের সামগ্রিক জীবন বিশ্বাসের ফসল। তো মেইন স্ট্রিম বাঙালি জনজাতির পাশাপাশি আমরাও যে নিজস্ব লৌকিক আদিম জীবনভাবনা নিয়ে এখনো বেঁচে আছি, এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। লোকাচার এখন কিন্তু মানুষ সেগর বিমুখ হচ্ছেন দিন দিন, মিডিয়ার অবদানে বা অনেক কিছু আধুনিক সোশ্যাল মিডিয়ার কারণে এখন এগুলো তেমন চর্চা হচ্ছে না, সেগুলো তুলে ধরতে আমাদের এই প্রচেষ্টা। এই ধরনের আলোচনা সভা বাংলার নানাবিধ লোকাচার বিষয়ে নতুন প্রজন্মের গবেষকদের উৎসাহ আরও বাড়িয়ে দেবে বলে মনে করেন আয়োজক সংগঠন সহ শিক্ষা জগতের অনেকেই। আমাদের এই পশ্চিমবঙ্গে যারাই লোক সংস্কৃতিবিদ ছিলেন, বিখ্যাত প্রত্যেকেই ছিলেন একাডেমি অফ ফোকলোরের সঙ্গে যুক্ত এবং আমাদেরই শিক্ষক। তারই মধ্যে পলক সেনগুপ্ত আজকে আছেন, বাকিরা কেউ আজকে আর আমাদের পৃথিবীতে নেই। সুতরাং আজকে পর্যন্ত এখন আমাদের হাতে এই ভার এসে পড়েছে, এই যে কোর্সটা চালানো হচ্ছে। আজকে আমাদের এই কোর্সটা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা পড়ে, আমাদের এখানে তো পড়েই, প্রতিটা জেলার ছেলেমেয়ে আছে। এটা অনলাইন করতে সেটা সুবিধা হলো, অনলাইন কোর্স শুরু হওয়ার ফলে এটা সুবিধা হলো। তার আগে কিন্তু ওই লোকাল সকলেই পড়াশুনো করতেন। তো এখন যেহেতু অনলাইন কোর্স, তাতে সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে ছাত্রছাত্রীর, এবং প্রত্যেকে বেশ আনন্দের সঙ্গে দেখি তাদের খুব আগ্রহ এই লোক সংস্কৃতি সম্বন্ধে লেখাপড়া করাতে, এবং আমরাও খুব খুশি মনে তাদের শিখিয়ে চলেছি। হয়তো তাহলে এই সাবজেক্টটা বেঁচে যাবে। মানে নানাভাবে তো সরে যায় বা বন্ধ হয়ে যায়, অনেক সাবজেক্টকে তো দেখছি, কিন্তু এইভাবে যদি চলতে থাকে, তারাও যদি একদিন ধার নেয়, তাহলে এটা চলে যেতে থাকবে সমানে। একটা মানে সোজা একটা পথে যদি লোক সংস্কৃতিকে চালানো যায় এইভাবে, সেই চেষ্টাই একাডেমি অফ ফোকলোর করে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তাপস রায়ের রিপোর্ট, মোমেন্টস নাও।